হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণাম, কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। তো আমরা কুন্তী স্তুতির আলোচনা করেছিলাম। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মাতা কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কারণ বলতেছেন যে যদিও তোমার জন্মের কোনো প্রয়োজন হয় না, তোমার জন্ম হচ্ছে তুমি হচ্ছে জন্মরহিত, তোমার এই ভৌতিক জগতে জন্ম নিতে হয় না, তোমার মৃত্যুও নেই, তুমি হচ্ছে নিত্য স্বরূপ। এইরকম মাতা কুন্তী বলার পর তিনি বলতেছেন যে তোমার কিছু কারণ, ভগবানের এই জড়জগতে আসার কিছু কারণ হচ্ছে যে সাধুদেরকে পরিত্রাণ করা, তারপরে হচ্ছে দুষ্ট যারা দেববিদ্বেষী অসুর তাদেরকে বিনাশ করা, এবং মহান ভক্ত তাদেরকে গ্লোরিফাই করা, তাদের মহিমা আরো বৃদ্ধি করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাতা কুন্তী বলেছিলেন যে তোমার লীলা বিলাসের সৃষ্টি করা, তুমি লীলা বিলাস সৃষ্টি করো, যাতে যারা পাপী আছে, যাদের জ্ঞান অবিদ্যা এবং কামের দ্বারা মোহিত হয়ে গিয়েছে, তারা যেন তোমার লীলা শ্রবণ করতে পারে, অনুসরণ করতে পারে, কীর্তন করতে পারে এবং তোমার কাছে ফিরে যেতে পারে। এই জন্য তুমি কি অবতরণ করো। তো আমরা 36 পর্যন্ত পাঠ করেছিলাম। তো আজকে আমাদের শেষ পর্ব সম্ভবত হবে। তো আজকে আমাদের 37 থেকে শুরু হবে। তো সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে আমি প্রার্থনা করছি যাতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মাতা কুন্তীর এই মহান যে স্তুতি তা যেন আমরা কীর্তন করতে পারি। ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो मोहावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिय वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं। परमानन्दमाधव श्रीचैतन्य ईश्वर नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद् भागवतम की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। अनंत कोटि विष्णु वृंद की जय। नामाचार्य श्रील हरिदास ठाकुर की जय। कुंती स्तुति की जय। माता कुंती की जय। हरे कृष्ण। तो आज के আমরা শ্লোক 37 থেকে পাঠ করব। তো পূর্ববর্তী শ্লোকে কি আলোচনা করা হয়েছে আমরা তা আলোচনা করেছিলাম গত পর্ব 3 তো সেখানে ভগবানের জন্ম বৃত্তান্ত বলা হয়েছে, জন্মের উদ্দেশ্য কি বলা হয়েছে, যদিও ভগবানের জন্ম নেই, ভগবানের স্বরূপ কিরকম। ভগবান হচ্ছেন
পরম পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম এবং তিনি হচ্ছেন পরম ঈশ্বর। কিন্তু তিনি এই জড়জগতে আসার বিভিন্ন কারণ বলা হয়েছে, যদিও ভগবানের আসার কারণ হচ্ছে অনন্ত, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যত কিছু আছে সবকিছুই অনন্ত। তো আজকে আমরা 37 থেকে আবার আলোচনা করব। अपद्यनस्तं सकृतहित प्रभो जिहाससे सुहृदानुजीविन येषां न चान्यद्भवत पदाम्बुजात् परायणं राजसूयोषितां हसाम्। আবার পাঠ করতেছি। अपद्यनस्तं सकृतहित प्रभो जिहाससे सुहृदानुजीविन येषां न चान्यद्भवत पदाम्बुजात् परायणं राजसूयोषितामहसाम्। অনুবাদ, হে প্রভু, তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছো, যদিও আমরা সর্বতোভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। এবং যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষ পরায়ণ, সেই অবস্থায় তুমি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ? তো মাতা কুন্তী অনেক বেদনার সাথে এই শ্লোক বললেন। তো তিনি প্রথমে যা বলেছেন যে তোমার সমস্ত কর্তব্য তুমি স্বয়ং সম্পাদন করেছ। তো ভগবান শ্রীকৃষ্ণের কিছু কর্তব্য, ভগবান শ্রীকৃষ্ণ, যদিও ভগবানের কোনো কর্তব্যের প্রয়োজন না, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ তস্যা কর্তারম অপি মাম বিদ্য কর্তারম অভয়ম। যদিও গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি, তবু আমি তার ঊর্ধ্বে, আমি তার দ্বারা প্রভাবিত হয় না। তো ভগবান কখনোই কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের কর্ম, বিকর্ম, অকর্ম কিছু নেই। ভগবান নিজেই হচ্ছেন ধর্মস্থ সাক্ষাৎ ভগবান প্রণীত। ভগবান স্বয়ংই হচ্ছেন ধর্ম স্বয়ং। তো ভগবানের কর্ম করার প্রয়োজন হয় না, কিউকি তিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি এবং সুপ্রিম কনজিউমার। তো এই জন্য ভগবানের কর্তব্যের প্রয়োজন হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সেদিন আলোচনা করেছিলাম যে বীরবলের কাহিনী বলেছিলাম। তো বীরবলের কাহিনীতে আমরা দেখেছিলাম যে রাজা সম্রাট আকবরের এত চাকর বাকর থাকা সত্ত্বেও তিনি তার নাতিকে রক্ষা করার জন্য স্বয়ং জলের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন। তো ঠিক সেভাবেই এখানে মাতা কুন্তী বলতেছেন তোমার সমস্ত কর্তব্য সম্পাদন করেছো, তুমি নিজে স্বয়ং সম্পাদন করেছো। তো ভগবানের কিছু কর্তব্য, যেমন নমে বলতেছে আমার ভক্তের বিনাশ নেই, দদামি বুদ্ধি যুগমতম, তাদেরকে জ্ঞান প্রদান করে। তা দদামি বুদ্ধি যুগমতম, তাদেরকে আমি জ্ঞান প্রদান করি। কন্তেও প্রতি জানি হে নমে ভক্ত প্রাণের সাথে, আমার ভক্তের বিনাশ নেই, হে কন্তে আমার ভক্তের বিনাশ নেই। তারপরে হচ্ছে জ্ঞাতা শান্তি মৃত্যতি, সে শান্তি লাভ করে। তারপরে হচ্ছে প্রতি জানে প্রতি অসীমে, আমি তোমাকে কথা দিচ্ছি যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসি সত্যম তে প্রতি জানে প্রতি অসীমে। তারপরে আরেকটা হচ্ছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। তো ভগবান অনেকগুলো কর্তব্য বলতেছেন, কিছুটা আমি উল্লেখ করেছি, সবগুলো তো উল্লেখ করা সম্ভব নয়। তার মধ্যে কিছুটা হচ্ছে যে দদামি বুদ্ধি যুগম, তো আমি তাদেরকে জ্ঞান প্রদান করি যে আমার ভক্ত হয়। তারপরে একটা বলতে কন্ঠে প্রতিজনী হি, আমার ভক্তের বিনাশ নেই। তারপরে আরেকটা হচ্ছে যে আমি তাদেরকে স্বয়ং উদ্ধার করি, প্রতি, এটা আমি তোমাকে দিচ্ছি, প্রতি জানে প্রতি অসীমে। তারপরে আরেকটা হচ্ছে মোক্ষ লাভ করিস, তাকে আমি স্বয়ং মুক্তি দান করি। আবার আরেকটা মনে পড়তেছে তেসাম মৃত্যু সংসার সাগরাত ভবামিন চিরাত পার্থ মইয়া বেশিত চেতসাম, আমি তাকে এই মৃত্যুর সংসার থেকে উদ্ধার করি। তো এগুলো হচ্ছে ভগবানের কিছু কমিটমেন্ট, এগুলো ভগবান করে, আরো অনেক কাজ করে ভগবান। তো এখানে বলা হচ্ছে যে তোমার কর্তব্য, তো ভগবানের কর্তব্য যদিও নেই, তারপরে ভগবান এই কর্তব্যগুলো নিজে গ্রহণ করেছেন যে আমার ভক্তের সমস্ত কর্তব্য আমি। তো আমরা দেখতে পাই যে ভগবান জ্ঞান দান করতেছেন। যখন অর্জুন সহ পঞ্চ পাণ্ডবরা যুদ্ধের ময়দানে বা যখন তারা বনবাসে ছিলেন, তখন পদে পদে তাদের বিপদ হচ্ছিল, কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এত ভালোবাসতেন যে তিনি সর্বদা তাদের পাশে ছিলেন। আমরা দেখতে পাই অর্জুন যখন মায়ার দ্বারা মোহিত হয়ে গেছে, যদিও ভগবানের যুগমায়ার কারণে তিনি মোহিত হয়ে গেছেন, তিনি বলছেন আমি যুদ্ধ করব না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান প্রদান করতেছেন। সেই জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমতী রাধারানীর কৃপায়
আমার প্রতি ভগবানের গান বা গীত। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান উপদেশ দিয়েছেন গানের আকারে, সেই গানের আকারে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো এটা হচ্ছে ভগবানের একটা কর্তব্য, দদামি বুদ্ধি যুগম, তো আমি তাদেরকে বুদ্ধি দান করি। তো ভগবান স্বয়ং অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। তারপরে তো কন্তেয় প্রতি জানি নমে ভক্ত প্রাণের সাথে, হে কন্তেয়, আমার ভক্তের কি নেই? বিনাশ নেই। তো বিনাশ নেই আমরা দেখতে পাই যখন দুর্বাসা মুনি 60,000 তার শিষ্য নিয়ে দ্রৌপদীর গৃহে বা মহারাজ যুধিষ্ঠির গৃহে আতিথেয়তা গ্রহণ করার জন্য চলে আসে। দুর্যোধন বলেছিল যে আপনি তাদের গৃহে আতিথেয়তা গ্রহণ করুন। তখন তারা কি হয়েছিল? দিশেহারা হয়ে পড়েছিল, কারণ অক্ষয় পাত্র থেকেও আর খাবার উৎপন্ন হবে না সেই দিন, কারণ দ্রৌপদী সেগুলো প্রসাদ পেয়ে গিয়েছে। তো শর্ত ছিল যে দ্রৌপদী প্রসাদ গ্রহণ করার পূর্বে অঢেল পরিমাণে অফুরন্ত প্রসাদ উৎপাদন হবে, কিন্তু দ্রৌপদী প্রসাদ পাওয়ার পর আর প্রসাদ উৎপন্ন হবে না। তো যখন তারা এই মহা বিপদে আছেন, কারণ দুর্বাসা মুনি হচ্ছে খেপা দুর্বাসা, তিনি যে কোনো মুহূর্তে কি করতে পারেন? যে কোনো মুহূর্তে তিনি অভিশাপ দিতে পারেন। তো যাই হোক, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে বনের মধ্যে চলে আসেন। তিনি কোথায় ছিলেন কেউ জানে না, তিনি কোথা থেকে আসছেন কেউ বলতে পারে না, কিন্তু ভগবান তার ভক্তদেরকে রক্ষা করার জন্য যেখানেই ছিলেন সেখান থেকে চলে আসছেন। আর মাতা কুন্তী পূর্ববর্তী অধ্যায়ে আমরা আলোচনা করেছি যে ভগবান সর্বত্র ব্যপ্ত, সর্বব্যাপ্ত, মাতা কুন্তী বলেছেন। তো যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? দ্রৌপদীকে বললেন, হে দ্রৌপদী, বাসন নিয়ে আসো তো দেখি তোমার পাত্রে কিছু আছে নাকি। তো দ্রৌপদী বলতেছেন, হে প্রভু, আমি তো পাত্র ধুয়ে ফেলেছি, কিছু নাই, তাহলে কি হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে, তাকে কেউ পাত্র দেয় না, তিনি নিজে পাত্র খুঁজে বের করলেন, এবং সেই পাত্রের মধ্যে তিনি দেখতে পেলেন যে একটু শাকের কণা লেগে আছে। তো সেই শাকের কণা তিনি যখন গ্রহণ করলেন, সাথে সাথে সেই 60,000 সহ দুর্বাসা মুনির আকণ্ঠ ভরে গেল। এবং তারা ভাবলেন যে যুধিষ্ঠির মহারাজ হয়তো অনেক কিছু ভালো ভালো রান্না করেছে, এখন আমরা কিছুই খেতে পারবো না। তখন যদি যদি খেতে না পারি তাহলে রাজার অপমান হবে, আমাদেরকে ওরা সন্দেহ করবে, তাহলে আমরা আর যাবো না। তো তিনি এভাবে তাদেরকে রক্ষা করলেন, জয়দ্রথকে মেরে ফেলবো, যদি মারতে না পারি তাহলে আমি অগ্নিগর্ভে প্রবেশ করব। এইরকম একটা কি ওটা সংকল্প করেছিল অর্জুন। তো সংকল্প করেছিল, কিন্তু পরের দিন যখন সে মারতে পারছিল না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি সুদর্শন চক্র সাহায্যে সূর্যকে ঢেকে দেন। তো আপনারা সেই লীলাটা জানেন, আমরা পূর্ববর্তী পর্বতে বলেছি এটা। তারপরে আমরা দেখতে পাই যে কর্ণ এমন একটা বাণ নিয়েছে অর্জুনকে মেরে ফেলবে। আর অর্জুনকে যখন মারবে, তখন অশ্বসেন যে তক্ষকের পুত্র, যে তক্ষককে খান্ডব বনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় অর্জুন জ্বালিয়ে মেরে ফেলেছিল, খান্ডব বন দহন করে ফেলেছিল, যার জন্য তক্ষক মারা গিয়েছিল। তো সেই তক্ষকের পুত্র অশ্বসেন কি করেছে? কর্ণের বানের উপরে বসে পড়ছে। আর কর্ণ যখন বান ছেড়েছে, তো এই বানটা অশ্বসেনের উপস্থিতির কারণে এত মারাত্মক হয়েছে যে এই বান থেকে অর্জুনের বাঁচা অসম্ভব ছিল। তো ভগবান দেখলেন যে অর্জুন মরে যাবে, তো তিনি কি করলেন? তৎক্ষণাৎ এত জোরে ঘোড়াগুলোকে আঘাত করলেন, আর ঘোড়াগুলো বসে গেল। আঘাত সহ্য করতে না পেরে তারা মাটিতে বসে গেল। আর তার সাথে সাথে অর্জুনও নিচু হয়ে গেল, যেহেতু রথ উঁচু ছিল, কিন্তু ঘোড়া বসে যাওয়ার পরে নিচু হয়ে যায়, অর্জুনও নিচু হয়ে যায়। আর যে তীরটা অর্জুনের গলাতে বিঁধার কথা ছিল সেটা অর্জুনের কিরিটের উপর দিয়ে চলে যায়, এবং পিছনে একটা কি মরে যায়, সৈনিক মরে যায়। তো এভাবে ভগবান পদে পদে জ্ঞান দান করতেছেন, তারপরে ভক্তদেরকে রক্ষা করতেছেন, এবং তার স্বয়ং করতেছেন, কাউকে বলতেছেন না। তিনি বলতেছেন না যে হে মহাদেব তুমি যাও একটু গিয়ে অর্জুনকে শিখিয়ে দাও, ব্রহ্মাদেব আপনি চলে যান, না, তিনি তার ভক্তকে তো ভালোবাসেন যে তিনি স্বয়ং আসতেছেন। তারপরে আমরা দেখতে পাই যে আমার অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম ইহ প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়, আমাকে যে মৃত্যুর সময় স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। অজামিল এত পাপ করেছিল সারা জীবন, কিন্তু মৃত্যুর সময় সে তার পুত্র নারায়ণকে সম্বোধন করেছিল, এর জন্য ভগবান তাকে উদ্ধার করলেন। তো এভাবে ভগবান তার কর্তব্য, এগুলো হচ্ছে ভগবানের কর্তব্য। শ্রীমদ ভগবদ গীতাতে অনেকগুলো ভগবান প্রতিজ্ঞা করেছেন, তো এই প্রতিজ্ঞা গুলো হচ্ছে মূলত ভগবানের কর্তব্য। তারপরে ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এইরকম ভগবান সাধুদেরকে বিনাশ
সাধুদেরকে রক্ষা করছেন এবং অসুরদেরকে বিনাশ করছেন। তো আমরাও দেখতে পাই যুদ্ধক্ষেত্রে কিভাবে তিনি তা করেছেন। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে তুমি তোমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছো, তুমি এত কৃপালু যে তুমি পার্সোনালি আমাদেরকে রক্ষা করেছো। তো তারপরে বলছেন যদিও আমরা সর্বতভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল, তুমি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই এবং সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষ করেন, সেই অবস্থায় তুমি কি আজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তো এখানে মাতা কুন্তী কৃতজ্ঞতার সাথে সাথে তিনি ভয়ও প্রকাশ করতেছেন। কিসের ভয়? ভগবানকে হারিয়ে ফেলার ভয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের উপর তারা এতটা কি ওটাকে কি বলে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল, যে তিনি এত নির্ভরশীল যে তিনি বলতেছেন যে যদিও আমরা সর্বতভাবে তোমার উপর নির্ভরশীল। তো আসলে পাণ্ডবরা সর্বাবস্থাতে কৃষ্ণের উপর নির্ভরশীল ছিল। তো এর একটা উদাহরণ হচ্ছে এই যে যখন সহদেব, তো সহদেব ওটা পারতেন, জ্যোতিষ শাস্ত্র জানতেন। তো সহদেব একবার কি হলো, তো সহদেব জ্যোতিষ শাস্ত্র জানতেন, এই জন্য তিনি তার একটা চেম্বার, বর্তমানে যেরকম ডাক্তাররা চেম্বার দেয় বা জ্যোতিষরা যেরকম চেম্বার দেয় ঠিক সেই রকম তারও একটা চেম্বার ছিল। তো সেখানে যুদ্ধের সময় দুর্যোধন চলে আসছেন এবং বলতেছেন যে হে ভ্রাতা, ভ্রাতা না সহদেব, ওনার যেহেতু জুনিয়র তিনি নাম ধরেই বলতেছেন যে সহদেব, সহদেব কালকের যুদ্ধে আমাকে কিভাবে যুদ্ধ করতে হবে তুমি আমাকে বলে দাও, কিভাবে আমি যুদ্ধ করলে তোমাদেরকে পরাজিত করতে পারবো। তো সহদেব বলে দিচ্ছেন যে ভ্রাতা আপনি এরকম যুদ্ধ করুন, তাহলে আপনি আমাদেরকে বিভিন্ন আর কি বলে দিচ্ছেন কি রকম জ্যোতিষটা। তো বলতেছেন এইদিকের কালকে এইদিকে আসবে, এইদিকে এই মহারাজ আসবে, তো আপনারা এইদিকে যদি যান তাহলে প্রতিহত হবেন, ওইদিকে গেলে আপনি যুদ্ধ করতে পারবেন। তো এরকম তিনি বিভিন্ন টেকনিক বলে দিচ্ছেন কিরকম কালকে হতে যাচ্ছে। তো ভগবান শ্রীকৃষ্ণ সাথে সাথে চলে আসলেন দুর্যোধন যাওয়ার পরে এবং বললেন যে সহদেব তোমাদেরকে রক্ষা করার জন্য আমি এত কিছু করতেছি, আর তুমি কি না তোমার শত্রুকে বলে দিলে সবকিছু, তাহলে আমরা তাদেরকে কিভাবে পরাজিত করব। তো সহদেব বলতেছেন হে প্রভু, আমি আমার কর্তব্য করেছি, আমার কর্তব্য হচ্ছে জ্যোতিষ শাস্ত্র গণনা করা নির্ভুল ভাবে, আমি তা করেছি, এখন আপনার কর্তব্য আপনি করেন, আমি জানি আপনার কথা। তো তারা এত নির্ভরশীল ছিলেন যে তারা জানতেন যে আমরা যত কিছুই করি না কেন ভগবান আমাদেরকে রক্ষা করবে। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে আমরা সর্বতভাবে আপনার উপর নির্ভরশীল, আর তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। তো এটা আমরা দেখতে পাই যখন এটা আমরা আলোচনা করেছিলাম, কুন্তী স্তুতি আমাদের শুরু হয়েছিল উত্তরা স্তুতির মধ্য দিয়ে। তো উত্তরা বলতেছে পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে ন অন্যত অভয়ম পশ্যেত, মৃত্যুর মৃত্যুর এরকম একটা শ্লোক আসছিল। তো সেখানে আমরা দেখতে পাই যে তিনি সকল তার যে শ্বশুর অর্জুন, মহাবীর অর্জুন উপস্থিত, তারপরে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবাই উপস্থিত। সবাই উপস্থিত থাকার পরেও তিনি বলতেছেন যে আমি আর আপনাকে ছাড়া কাউকে দেখতেছি না, এই যে মৃত্যুর মতো ভয় থেকে রক্ষা করতে আপনি ছাড়া আমার কোনো গতি নেই। তো আমরা দেখতে পাই তিনি কতটুকু নির্ভরশীল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের উপর। তো শুধু তারা নয়, সকল পাণ্ডবদের কথাই এখানে মাতা কুন্তী বলতেছেন, এবং কুন্তী মাতা তো সারা জীবন ভরে শ্রীকৃষ্ণের উপরে কি ছিলেন? নির্ভরশীল ছিলেন। তো এভাবে আমরা দেখতে পাই যে তারা কতটুকু নির্ভরশীল ছিলেন। তারপরে তারা এখানে ভয় পাচ্ছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়া হচ্ছে ভক্তদের জীবনে সবচেয়ে বড় ভয়, কারণ কৃষ্ণ যারা ভগবত ভক্ত তারা জানে যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূলে। তো এইভাবে তারা তাদের ভয় প্রকাশ করতেছেন এবং ভগবানকে বলতেছেন যে আজকে আপনি আমাদেরকে সর্ব অবস্থাতে রক্ষা করলেন এবং আপনি ছাড়া আমাদের কোনো গতিও নেই, হে পরম পুরুষোত্তম ভগবান, আপনি কি আজকে আমাদেরকে যে ছেড়ে চলে যাবেন তাহলে আমাদেরকে কে রক্ষা করবে। তো এখানে মাতা কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের উপর কতটুকু নির্ভরশীল তা প্রকাশ পাচ্ছে। পরবর্তী শ্লোকে চলে যাব। কেবয়ম নাম রূপ্যভ্যম যধুভিষ পাণ্ডবা ভবত অদর্শনম ইয়র্হি ঋষিকানাম ইবেশিতু। আবার পাঠ করতেছি, শ্লোক 38, কুন্তী স্তুতির স্কন্ধ প্রথম অষ্টম অধ্যায় শ্লোক 38। কেবয়ম নাম রূপ্যভ্যম যধুভিষ পাণ্ডবা ভবত অদর্শনম ইয়র্হি ঋষিকানাম ইবেশিতু।
তো অনুবাদ, জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। আরে বল, তো এটা কত সুন্দর একটা শ্লোক এটা। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে জীবাত্মা, আমাদের দেহি যিনি, তিনি হচ্ছেন জীবাত্মা। আমাদের আসল শুরু করছে আমরা জীবাত্মা, এই দেহটা তো হচ্ছে মাটির দেহ, কিন্তু কর্মফল অনুসারে আমরা কখনো পুরুষ দেহ, কখনো নারীর দেহ, কখনো গরিব, কখনো ধনী, কখনো পশু, কখনো মনুষ্য, বিভিন্ন দেহ আমরা ভ্রমণ করতেছি আমাদের কর্মের কারণে, কর্মফলের কারণে। তো কিন্তু এই জীবাত্মাটা হচ্ছে ভগবানেরই অংশ। মামেই বাংশ জীব লোকে জীবভূতা সনাতনা। তো এই যে মামেই বাংশ বা ভগবানের যে অংশ, সেটাই হচ্ছে জীবাত্মা। তো এই জীবাত্মা যদি চলে যায় তাহলে দেহ হয়ে যায় মৃত, তখন আর মানুষকে কি বলা হয়? মৃত শরীর। মানুষকে নিয়ে শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হয়, অন্য ধর্মরা কবর দেয়, কফিন দেয়, কারণ তার আর ভ্যালু নেই। তো মাতা কুন্তী বলতেছেন যে আপনি হচ্ছেন জীবাত্মার মতো। তো মাতা কুন্তী বলতেছেন যে আমাদের যে নেম ফেম যা কিছু আছে সবকিছুর একমাত্র উদ্দেশ্য, উৎস হচ্ছেন আপনি। আপনি আমাদের সাথে ছিলেন, এই জন্য আমরা এত মহিমান্বিত হয়েছি। কিন্তু আজকে যদি আপনি আমাদের চলে যান তাহলে আমাদের সমস্ত যশ কীর্তি, তো তারপর, তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে ভগবানই আসলে আমাদের যশ এবং কীর্তির সমস্ত উৎস। তো ভগবান যখন আমাদের জীবনে উপস্থিত থাকেন তখনই আমরা সকল যশ এবং কীর্তির লাভ করি। তো আমরা এর উদাহরণ হচ্ছে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ থেকে অন্তর্ধান হয়ে গেলেন, তিনি যখন তার গোলক ধামে পৌঁছে ফিরে গেলেন, তখন তখন যে ভগবানের শ্রীকৃষ্ণ যে 16,008 জন মহীয়সী ছিলেন, তাদেরকে অর্জুন গিয়েছিলেন দ্বারকা থেকে হস্তিনাপুরে নিয়ে আসার জন্য, তাদের নিরাপত্তার জন্য, যেহেতু যাদবরাও চলে গেছেন অলরেডি। তো কিন্তু পথিমধ্যে যখন তারা যাচ্ছিলেন তখন রাস্তার মধ্যে একদল ডাকাতের সাথে অর্জুনের মোকাবেলা হয়। কিন্তু সেই মোকাবেলার সময় কি হয়, অর্জুন সেই ডাকাতের সাথে গান্ডীবও উঠাতে পারতেছিলেন না, এবং সেখানে তো সেখানে অর্জুন গান্ডীবও উঠাতে পারছিলেন না, এবং সকল মহীয়সীরা সেই ডাকাতদের স্পর্শে, ডাকাতরা যখন মহীয়সীদের স্পর্শ করতে গেছিল তখন তারা পাথরে পরিণত হন। তো অর্জুন তখন তার কাছে গান্ডীবটা এত ভারী হয়ে উঠেছিল যে তিনি তা উঠাতে পারছিলেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে উপস্থিত ছিলেন না। তো সেই অর্জুনই সেই গান্ডীব নিয়ে, আমরা দেখতে পাই যে বড় বড় যোদ্ধা যারা ছিলেন তাদেরকে পরাজিত করেছেন। তো একবার কি হয়েছে, তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, তো ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়েও চলে এসেছেন এবং অর্জুনকে বলতেছেন যে অর্জুন, তুমি রথ থেকে নেমে যাও। তো অর্জুন বলতেছেন যে আমি কেন আগে রথ থেকে নামবো, আপনি নেমে যান তারপরে আমি নামছি। তো ভগবান শ্রীকৃষ্ণ আরো বলতেন যে অর্জুন তুমি নেমে যাও। তো ভগবান শ্রীকৃষ্ণের আদেশ করিষ্যেতব বচনম, আগেই বলেছেন, তো আপনি যা বলবেন আমি তাই করব। তো সেহেতু অর্জুন নেমে গেলেন, এবং অর্জুন নেমে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে গেলেন, এবং যখন ভগবান শ্রীকৃষ্ণ নেমে গেলেন সাথে সাথে সেই রথটা ব্লাস্ট হয়ে গেল। তো ব্লাস্ট হয়ে গেল কেন, এই প্রশ্ন করলেন অর্জুন যে কেন ব্লাস্ট হয়ে গেল, এতক্ষণ তো কিছু ছিল না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি এখানে বসেছিলাম এই জন্য তার কোনো ব্লাস্ট হয়নি, কিন্তু এতে এত মারাত্মক অস্ত্র প্রয়োগ করা হয়েছে যার ফলে সে ব্লাস্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে। তো ভগবানের উপস্থিতি এবং ভগবানের ভক্তদের উপস্থিতি কি হয়, শ্রী বিজয়ের লক্ষ্মী, ধ্রুব নীতির মতির মম, সবকিছু উপস্থিত থাকে যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভক্ত সেখানে উপস্থিত থাকেন। তো এখানে আমরা দেখতে পাই যে অর্জুন, আমরা তো অর্জুনের চেয়ে কত মহান মহান যোদ্ধারা ছিল, এমন নয় যে যোদ্ধারা ছিল না, যুধিষ্ঠির মহারাজের থেকেও আরো অনেক বড় বড় রাজারা ছিলেন, কিন্তু আমরা তাদেরকে স্মরণ করি না, আমরা শুধু এই পঞ্চপাণ্ডবদেরকে স্মরণ করি। কেন? তাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তারা হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হলে একমাত্র আমাদের যশ এবং কীর্তি বৃদ্ধি পায়, যশ এবং কীর্তি অমর হয়। আমরা দেখতে পাই যে 9 লক্ষ বছর আগের কথা, যখন সত্যব্রত মুনি নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম ভগবান শ্রীকৃষ্ণ ভজনা করেছেন যে নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রাজমানম यशोदाभ्यो लोकलब्धावमानम्
এইরকম একটা শ্লোক, যে আমরা দামোদর অষ্টকমে এইরকম সত্যব্রত মুনি বলেছেন। কিন্তু 9 লক্ষ বছর আগে তিনি এটা বলেছেন, কিন্তু আমরা এখনো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার পূজা করি, তাকে সম্মান জানাই। তার কারণ তিনি যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য করেছেন। তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে আমাদের সমস্ত যশ ও কীর্তি তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে আপনি যদি চলে যান। তো আপনি আমাদের উপর কৃপা করুন। আপনি তো চান না আপনি আমাদের উপর কৃপা করুন, কারণ আপনারা হচ্ছে আমরা হচ্ছে আপনার ভক্ত। আর আপনার ভক্ত যশ কীর্তি চলে যাবে, তো আপনি এটা সহ্য করতে পারবেন না, তাই আপনি আমাদেরকে প্লিজ ছেড়ে যাবেন না। তো ভৌতিক জগতে আর স্পিরিচুয়াল জগতে উভয় জায়গাতে ভক্তরা সবসময় খুশি থাকে। কেন খুশি থাকে? যদি ভগবান তাদের সাথে থাকেন। আর এই কলিযুগে ভগবান এত সুলভ, কলিযুগে ভগবান এত সুলভ, নাম রূপে কৃষ্ণ অবতার। তো ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে অবতারিত হয়েছেন এবং আমাদের উচিত হচ্ছে সেই নামের আশ্রয় গ্রহণ করা। উই শুড টেক দ্য শেল্টার অফ দিস হলি নেম। তাহলেই কি হবে, আমরা এই জড়জগৎ থেকে এবং পারমার্থিক জগতে যেতে পারবো এবং সর্বদা সুখী থাকতে পারবো। তো পরবর্তী শ্লোকে চলে যাচ্ছি। নয়ম সবিষ্যতে তত্র ইয়তেদানিম গদাধর তৎপदैर् অঙ্কিতা ভাতি সলক্ষণা বিলক্ষিতয়ে। আবার পাঠ করতেছি। নেয়ম সবিষ্যতে তত্র ইয়তেদানি গদাধর তৎপदैर् অঙ্কিতা ভাতি সলক্ষণা বিলক্ষিতয়ে। অনুবাদ: হে গদাধর, আমাদের রাজ্য এখন তোমার শ্রীপাদ পদ্মের সুলক্ষণ যুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, এবং ভগবানের 6টি গুণ বা ভোগ আছে। তো 6টি গুণ বা 6টি ঐশ্বর্যকে একসাথে ভোগ বলা হয়। তার মধ্যে একটা হচ্ছে শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য। তো শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, তারপরে হচ্ছে সমস্ত ধনরাশি, সবকিছু ভগবানের মধ্যে আছে। শক্তি, বলবান, সবকিছু ভগবানের মধ্যে উপস্থিত আছে। তো ভগবানের এক নাম হচ্ছে গদাধর, কারণ ভগবানের এক হস্তে গদা থাকে এবং এই গদা দিয়ে তিনি সবাইকে বধ করেন। তো এখানে বলতে আছে যে শ্রী পাদপদ্মের সুলক্ষণ যুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে। তো ভগবানের যে ভক্ত বা পাণ্ডবদের রাজ্য এত সুলক্ষণ যুক্ত কেন ছিল? এত সুলক্ষণ যুক্ত ছিল কারণ ভগবানের উপস্থিতির জন্য। এবং আমরা দেখতে পাই না পাণ্ডবরা কোনোদিন দুঃখে কাতর হয়ে কান্না করতেছে, কিন্তু তারা বনের মধ্যে ছিল, অনেকবার শাস্তি পেয়েছে, কিন্তু তারা এত ভেঙে পড়েনি, কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণ তাদের সহায় ছিলেন। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই যে দুর্যোধন প্রতি পদে ঘৃণা, ক্রোধ, লজ্জা মধ্যে ছিল। সে সর্বদা হিংসা পরায়ণ ছিল, কারণ তার অতৃপ্তির কারণে সে হিংসা পরায়ণ ছিল, কারণ তার পক্ষে ভগবান ছিলেন না, তাহলে সে তৃপ্ত কিভাবে হবে? তো এখানে মাতা কুন্তী বলতেছেন যে আপনার শ্রীচরণ কমলই আমাদেরকে এই সৌভাগ্য প্রদান করেছে। পরবর্তী শ্লোকে চলে যাব। শ্লোক 40। ইমে জনপদা সিদ্ধা সুপকৌষধি বিরুদ্ধ বনাদ্রি নদী উদনন্ত হেদন্তে তব বিক্ষতয়ে। আবার পাঠ করতেছি। ইমে জনপদা স্মিদা সুপকৌষধি বিরুদ্ধ বনাদ্রি নদী উদনন্ত হেদন্তে তব বিক্ষতয়ে। এই সমস্ত জনপদ সর্বতভাবে সমৃদ্ধ হয়েছে, কারণ প্রভূত পরিমাণে শস্য ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলো প্রবাহিত হচ্ছে, গিরিসমূহ ধাতুতে পূর্ণ হচ্ছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এসবই হয়েছে সেগুলির উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন যে আমার দৃষ্টিপাতের ফলে জড়জগতে প্রাণের সঞ্চার হয়। অহম বীজপ্রদা পিতা, আমি হচ্ছি সকলে বীজপ্রদা পিতা। তো ভগবানের শুধু দৃষ্টি মাত্রের প্রতি, ভগবানের শুধু দৃষ্টির মাধ্যমে সবকিছু কার্য সম্পাদিত হচ্ছে। তো মাতা কুন্তী দেখুন কিন্তু পড়াশোনা করেননি, তিনি গুরুকুলেও যান নাই। তার কোনো উল্লেখ আপনারা পাবেন না যে তিনি গুরুকুলে গিয়েছেন, কিন্তু তিনি এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জ্ঞান এখানে বিস্তৃত ভাবে বলছেন। কার কৃপায় বলছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। ভগবানই বলেছেন দদামি বুদ্ধি যুগম তম, আমি আমার ভক্তকে জ্ঞান প্রদান করি। তো এইরকম ভগবানের জ্ঞানের ফলেই তিনি সব বলতেছেন। তো এখানে বলতেছে যে সমস্ত জনপদ সমৃদ্ধ, সর্বতভাবে সমৃদ্ধ হচ্ছে। তো এই ভৌতিক জগতে সমৃদ্ধ হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি,
কেউ দেখবেন মোবাইলের মধ্যে ক্রিপ্টোকারেন্সি করতেছে, কেউ জুয়া খেলতেছে, কিন্তু জুয়া খেলে আজ পর্যন্ত কেউ বড়লোক হতে পারেনি, সবাই নিঃস্ব হয়ে যায়। তারপরে মানুষ বিভিন্ন পন্থা করতেছে, ক্যাসিনো, সব সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কেউ সমৃদ্ধ হতে পারতেছে না। অনেকে ব্যবসা করতেছে, এই ব্যবসা সেই ব্যবসা, কিন্তু কেউ সমৃদ্ধ হতে পারছে না। যারা গরিব তারা গরিবই থাকছে, তাদের মন থেকে তারা গরিব। হতে পারে তাদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তারা মন থেকে অনেক গরিব। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা সর্বদা কি থাকেন? উৎফুল্ল থাকেন, আনন্দময়। আপনারা কোনো ভগবানের মন্দিরে যাবেন, সেখানে আপনাকে প্রসাদ না দিয়ে ভক্তরা ছাড়বে না। কোনো ইস্কন মন্দিরে যাবেন বা কোনো গৌড়ীয় মঠে যাবেন, সেখানে ভক্তরা আপনাকে প্রসাদ না দিয়ে ছাড়বে না, কারণ তাদের তারা অনেক বড় লোক, তো বড় লোকরাই কিছু দান করতে পারে। তো যারা কৃষ্ণ প্রেম লাভ করেছে তারা হচ্ছে সবচেয়ে বড় লোক, তারা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ। তো এই জন্য মন্দিরে দেখবেন যে কোনো কিছু, কোথাও কোনো আঘাত হয়েছে, বন্যা এসেছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেখানে ভগবানের ভক্তরা ছুটে চলে গেছে সেখানে দান ত্রাণ করার জন্য, কারণ তারা অনেক বড় লোক। তাদের হয়তো টাকা পয়সা থাকতে পারে, কম আছে, এমন নয় যে তাদের টাকা পয়সা নেই, কারণ তারা স্বয়ং লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণের উপাসক। লক্ষ্মীপতি, কোটিপতি, লাখপতি নন, তিনি হচ্ছেন কোটি কোটি লক্ষ্মীপতি। হম। তো সেই রকম যে যদি কেউ সমৃদ্ধ হতে চায় ভৌতিক জগতে বা পারমার্থিক জগতে, অবশ্যই তাকে কি করতে হবে? শুড টেক দ্যাট শেল্টার অফ দা হলি নেম, ভগবানের শ্রীচরণের শেল্টার নিতে হবে। তারপরে পরিমাণে শস্য। তো এই ভৌতিক জগতে আমরা অনেক প্রচেষ্টা মানুষ করতে পারে। তো আমরা দেখতে পাই যে পূর্বে কিন্তু এত খাদ্যাভাব ছিল না কখনোই। বৈদিক যুগে আপনারা দেখতে পাবেন, তো বৈদিক যুগে এরকম পন্থা ছিল, যিনি গৃহস্থ তিনি যখন প্রসাদ নেবেন, তো প্রসাদের পরে কি করতে হবে? প্রসাদের পূর্বে তাকে গৃহ থেকে বের হয়ে জোরে জোরে উচ্চ স্বরে বলতে হবে যে কেউ কি কোনো অভুক্ত রয়েছেন, অভুক্ত যদি থাকেন দয়া করে আপনি আমার গৃহে প্রসাদ গ্রহণ করুন। তো এটা হচ্ছে বৈদিক সিস্টেম। তো বৈদিক সিস্টেম অনুসরণ যদি কেউ করে তাহলে কিভাবে তার মধ্যে কি থাকতে, দারিদ্রতা থাকতে পারে। এবং বৈদিক যুগে অনেক প্রচুর পরিমাণে এত যে উন্নত টেকনোলজি আমরা বলি না, এখন অনেক বড় বড় মেশিন তৈরি হয়েছে, সেই রকম মেশিন ছিল না তখন। মানুষ বলদ দিয়েই চাষ করত, সারগুলোকে ব্যবহার করতো, কিন্তু সারগুলোকে তারা তখন অনেক সম্মানের সাথে করতো, এমন নয় যে তারা অনেক পাশবিক নির্যাতন করত। কিন্তু তারা ভগবানের উপর ডিপেন্ডেন্ট ছিল, তখন তার প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। তো ভগবানের কৃপার ফলেই শস্য এবং ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হচ্ছে, নদীগুলো প্রবাহিত হচ্ছে। তো ভগবান আজকে আপনারা দেখবেন যেসব জায়গায় সবচেয়ে বেশি পাপ হচ্ছে সেই সব জায়গাতে এইসব গুণ কমে যাচ্ছে। সেখানে এখন ফলমূল হয়ে যাচ্ছে বিষাক্ত, ফলের মধ্যে সিরিঞ্জ দিয়ে পুশ করা হচ্ছে, বিষ পুশ করা হচ্ছে, নদী এখন শুকিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে ভগবানের কি, ভগবানের যে ভগবানকে না ডাকার ফলে, ভগবানের উপস্থিতির ফলে। আর এখানে মাতা কুন্তি বলতেন যে যত কিছু আছে সবই তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। তো ভগবানের শুভ দৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলা হয়েছে যে সত্যব্রত মুনি ভগবানের কাছে প্রার্থনা করতেছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাতে দীরাবতানো, কৃপা দৃষ্টি বৃষ্টাতে, তোমার এই যে কৃপাময় দৃষ্টি আমার উপর সর্বদা বর্ষিত হোক। তো ভগবানের দৃষ্টি যদি ভগবান একবার দেখে ফেলে তাহলে কি হবে? জন্ম মৃত্যু জোড়া থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এই জন্য মাতা কুন্তি বলতেছে যে আপনি যদি এখন চলে যান তাহলে আমাদেরকে কে দেখবে? আমরা তো অনাথ হয়ে যাব, কারণ আপনি ছাড়া তো আমাদের কোনো গতি নেই। মাতা কুন্তি আগেই বলছেন যে আমরা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভরশীল। তো এইভাবে তিনি ভগবানকে বলতেছেন যে আপনি যদি চলে যান শুভ গুণ চলে যাবে, ফলমূল কিছু হবে না, আমরা তো বাঁচবো না আপনাকে ছাড়া। তো মাতা কুন্তি এইরকম ভগবানকে অনুরোধ করতেছেন আর একটু থেকে যাওয়ার জন্য। তারপরে শ্লোক 41-এ চলে যাব। অত বিশ্বেশ্ব বিশ্বাত্মন বিশ্বমূর্তেশ কেষু মে স্নেহ পাশমিমম ছিন্দি ধীরম পাণ্ডুষু বৃষ্ণিষু। তো শ্লোক 41 আবার পাঠ করতেছে, অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক, ভালো করে শুনবেন। অত বিশ্বেশ বিশ্বাত্মন বিশ্বমূর্তেশ কেষু মে স্নেহ পাশমিমম ছিন্দি ধীরম পাণ্ডুষু বৃষ্ণিষু। অনুবাদ: হে জগদীশ্বর, হে সর্ব অন্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। এই ভৌতিক জগতে আমরা আমরা ভগবানকে ভুলে যাওয়ার অনেকগুলো কারণ আছে।
তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আত্মীয়দের প্রতি অত্যধিক আসক্তি। তো আত্মীয়দের প্রতি অত্যধিক আসক্তির ফলে আমরা তাদের প্রতি কর্তব্য পরায়ণ হয়ে যাই, যদিও আমাদের কর্তব্যের কোনো প্রয়োজন হয় না, কারণ ভগবান তাদেরকে জন্ম দিয়েছে, তাদেরকে ভগবানই দেখতেছে। আমাদের একটা চালের দানা তৈরি করার ক্ষমতা নেই, অনেক বড় বড় বিজ্ঞানীরা থাকতে পারে, কিন্তু একটা চালের দানা তৈরি করার ক্ষমতা নেই। কিন্তু আমরা অনেক কর্তব্য পরায়ণ হয়ে যাই অন্য জীবদের প্রতি, কিন্তু নিজের প্রতি কোনো কর্তব্য নেই, ভগবানের প্রতি আমাদের কোনো কর্তব্য আমরা স্বীকার করি না। তো এখানে বলতেছে, তো মাতা কুন্তিও দেখতেছেন যে আমি আরো বেশি ডিপেন্ডেন্ট হতে চাই, কিন্তু আমার যে সন্তানরা আছে, যাদবরা আছে, তারপর যে পাণ্ডবরা আছে, স্বজন আছে, তাদের প্রতি আমি অনেক চিন্তা পরায়ণ। তাদের প্রতি চিন্তা পরায়ণ হয় যে আমি অনন্য চিন্তায়ন্তমাম, তোমাকে অনন্য ভাবে এক মনে তোমাকে আমি ডাকতে পারতেছি না। যদিও মাতা কুন্তি এক মনে ডাকতে পারতেছেন, এমন নয় যে মাতা কুন্তি সাধারণ কেউ। মাতা কুন্তি হচ্ছে কোটি কোটি স্তরের উচ্চ স্তরের ভক্ত, কিন্তু সেখানে তিনি বলতেছেন যে আমাকে তুমি ছিন্ন করে দাও, আত্মীয় স্বজনদের কথা আমি আর মনে রাখতে চাই না, তাদেরকে আপনার চরণে আমি সমর্পণ করে আমি আপনার চিন্তাতে সর্বদা মগ্ন থাকতে চাই। তো এখানে আমাদের মনে হতে পারে যে পাণ্ডবরা, যদুরা তো বৈষ্ণব, তো বৈষ্ণবদের সাথে কি আমাদের সম্পর্ক ছিন্ন করা উচিত, অথবা পুত্রদের সাথে কি সম্পর্ক ছিন্ন করা উচিত? হম তো মাতা এখানে বলতেছেন যে তাদের সাথে যে সম্পর্ক, দেনা পাওনার সম্পর্ক, যে সন্তানদেরকে আমি বড় করব, সন্তানরা আমাকে রক্ষা করবে, তো এইরকম যে দেনা পাওনার সম্পর্ক, নির্ভরতা, তো আমি সেই নির্ভরতা থেকে মুক্তি পেতে চাই, আমি শুধু তোমার উপর নির্ভরশীল হতে চাই, এইরকম তিনি মনোভাব ব্যক্ত করতে চান। স্নেহের বন্ধন ছিন্ন করার, বন্ধন ছিন্ন করে দাও। তো এটার মানে এই নয় যে তিনি তার সম্পর্ক যেটা আছে, যেমন পুত্রের সম্পর্ক, যদুরা আমার আত্মীয়, এইরকম যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক তিনি কি করতে চাচ্ছেন, ছিন্ন করতে চাচ্ছেন, কিন্তু তিনি বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ কিন্তু ছিন্ন করার কথা বলেননি। তো এইরকম আমাদের ভৌতিক জগতে কামনা বাসনা তৈরি হয় আমাদের আত্মীয়দের প্রতি, স্বজনদের প্রতি। তো সেই কামনা বাসনা থেকে উদ্ধার লাভ করার জন্য মাতা কুন্তি বলতেছেন যে আমি শুধু এক মনে আপনার শরণাগত হতে চাই, কারণ আপনার শরণাগত হতে পারলেই জীবনের একমাত্র মুক্তি লাভ হবে। তো এইভাবে তিনি বলতেছেন, এবং তিনি ভগবানের কাছে প্রার্থনাও করতেছেন যে আমার মন যেন বিচলিত না হয়। কেন আমার মন বিচলিত হচ্ছে? আমার পুত্রদের টেনশন আসছে, আমার যদুদের প্রতি টেনশন আসতেছে, স্বজনদের প্রতি টেনশন হচ্ছে, তারা কি করবে না করবে, তো তুমি তাদেরকে থেকে আমাকে ছিন্ন করে দাও। তো এই ভৌতিক জগতের মাতা কুন্তি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন যে আমরাও কি ভাবি যে স্বজনরা হচ্ছে আমার অনেক প্রয়োজন, পুত্র আমাকে বড় হলে অনেক ভালোবাসবে, তো আমরা এই ভাবি, আর ভগবানের প্রতি যে কর্তব্য আছে তা আমরা ভুলে যাই। ভুলে যাওয়ার ফলে আমরা সবকিছু থেকেই ফেল করি, সবকিছুতেই আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু মাতা কুন্তি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভগবানের প্রতি যে আমাদের সম্পর্ক, সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্বজনদের থেকে স্বজনদের সাথে সম্পর্কের 100 গুণ, কোটি কোটি গুণ গুরুত্ব। কেন না, স্বজনদের সাথে যে আমাদের সম্পর্ক আছে তা হচ্ছে টেম্পোরারি, কিছুদিনের জন্য, কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের সাথে যে সম্পর্ক আছে, মামেই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই সম্পর্কটা হচ্ছে সনাতন সম্পর্ক, নিত্য, ছিল, আছে, থাকবে। এই জন্য মাতা কুন্তি শুধু ওই সম্পর্কটাই চান, আর কিছু চান না। তো এটা হচ্ছে মাতা কুন্তির একাগ্রতা, ভগবানের প্রতি তার যে সমর্পণ, আত্মসমর্পণ, এটা হচ্ছে তার এই শ্লোকের মাধ্যমে প্রকাশ হচ্ছে। 42 নম্বর শ্লোকে চলে যাব। তো মে অনন্য বিষয়া মতির মধুপতে অসকৃত রতে মুদ্দ হতা দত্তা গঙ্গে গৌগম উদন্নতে। তয়ি মে অনন্য তয়ি মে অনন্য বিষয়া মতির মধুপতে অসকৃত রতে মুদ্দ হতা দদ্যা গঙ্গে গৌগম উদন্নতে। অনুবাদ: হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। তো মাতা কুন্তি এতক্ষণ কিছু ভগবানের কাছে প্রার্থনা করেননি, তো দুইটা প্রার্থনা করেছেন। এর পূর্বে একটা, যে তুমি আমাদের সম্পর্ক থেকে ছিন্ন করে দাও, আর এখন একটা চাচ্ছেন যে আমি যেন তোমার প্রতি আকৃষ্ট হয়। কিরকম আকৃষ্ট? তো নদী যেরকম সাগরের দিকে ধাবিত হয়, তো নদীর উৎস যেখানেই হোক না কেন, সমাপ্তি বড় নদীতে, আর এই সমাপ্তি কিন্তু সাগরেই হয়, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে। ছোট নদীগুলো প্রথমে বড় নদীতে মিলিত হয়, এবং বড় নদীর শেষ পর্যন্ত সাগরেই মিলিত হয়।
তো মাতা কুন্তী বলতেছেন আমার ভক্তিও যেন সেই রকমই হয় একনিষ্ঠ ভাবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজনে লিখতেছেন যে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে। তো আমি যেখানেই থাকি না কেন, পশু হই পক্ষী হই, স্বর্গে থাকি বা নরকে থাকি, আমি যেন সর্বদা তোমার ভক্তি লাভ করতে পারি। তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়ে, তোমার ভক্তি যেন ভক্তি বিনোদের হৃদয়ে সর্বদা থাকে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মাতা কুন্তী বলতেছে হে মধুপতি। তো একটা মধুর অষ্টকমই একটা আছে, মধুর অষ্টকম আছে যেখানে অধরম মধুরম। তো ভগবানের সবকিছু মধুর, শুধু এখানে প্রথমেই বলা হয়েছে অধরম মধুরম, কিন্তু ভগবানের চরণ হচ্ছে সবচেয়ে মধুর। চরণাম বুঝ সবচেয়ে মধুর, কারণ এই চরণ থেকেই সবার উৎপত্তি, গঙ্গার উৎপত্তি, তারপরে সবার উৎপত্তি ভগবানের শ্রীচরণ কমল থেকে। তো এভাবেই ভগবান হচ্ছেন মধুপতি, ভগবান যা কিছু করে তাতেই মধু। আর মধুর টেস্ট কিরকম? মধু হচ্ছে মিঠা মিঠা। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের জীবনে আসেন তাহলে আমাদের জীবনটা হয়তো সুখময় মধুর মতো হয়ে যাবে। আর এখানে মাতা কুন্তী বলতেছেন যে আমি কিছু চাই না, আমি শুধু কৃষ্ণ ভক্তি চাই। তো এটা হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। তো কৃষ্ণ ভক্তি আমাদের ভগবানের কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করে যাতে আমরা ভক্তি লাভ করতে পারি। তো মাতা কুন্তী কিন্তু অনেক কিছু চাইতে পারতেন। আমরা দেখতে পাই শ্রীধর যে একজন কলা বিক্রেতা, শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে তিনি ছিলেন। তো তিনি এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন যে তার কাপড়ের মধ্যে হাজার হাজার তালি হয়তো সেলাই করা ছিল, সেলাই করার জন্য যে সুতা কেনার মতো পয়সা তার ছিল না। কিন্তু তিনি ভগবানের মহান ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন যা টাকা পেতেন তার অর্ধেক দিয়ে তিনি গঙ্গার পূজা করতেন। তো গঙ্গার পূজা করতেন। একদিন মহাপ্রভু এসে বলতেছেন যে তুমি গঙ্গার কেন পূজা করো? তুমি তো দেবী দুর্গার পূজা করতে পারো, বিশ্বহরি বা মনসার পূজা করতে পারো, কেন তুমি গঙ্গার পূজা করতেছো? তো তখন শ্রীধর বললেন যে গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়েছে, তো গঙ্গার যদি পূজা করা হয় তো তবে ভগবানের শ্রী চরণ পদ্মেরও পূজা করা হবে। এই জন্য আমি প্রতিদিন গঙ্গাকে ভগবানের শ্রী চরণের সাথে তুলনা করে পূজা করি। তো এরকম উনার অনেক উচ্চ স্তরের ভক্ত ছিলেন। তো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করতেছেন হে শ্রীধর তুমি কি চাও? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কি চাও? তো শ্রীধর বলতেছেন যে আমি কিছু চাই না। তুমি যদি চাও আমি তোমাকে মুখ্য দেব, না আমি কিছু চাই না। তুমি যদি চাও তোমাকে আমি অনেক বড় অট্টালিকা দেবো, না আমি চাই না। তুমি যদি চাও তোমাকে এই গ্রহের, তুমি কি চাও? হে ভগবান আমি যেন জন্মে জন্মে তোমার লীলাতে এসে কলা বিক্রি করতে পারি। তখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণ আলিঙ্গন দান করলেন এবং কৃষ্ণ প্রেম দান করলেন। যদিও তিনি মহান ভক্ত কিন্তু আরো তাকে আপন করে নিলেন। তো যারা ভগবানের মহান ভক্ত তারা কিছু চায় না। কেন চায় না? কারণ তারা জানে যে সবচেয়ে মূল্যবান হচ্ছেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ এত মূল্যবান যে তিনি নিজেকে বিলিয়ে দেন, নিজেকে পর্যন্ত বিলিয়ে দেন। শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ প্রভু বলেছেন যে, কি বলেছেন যে ভজ গৌর আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমাকে তুমি কিনে নাও, আমি তোমার কৃতদাস হয়ে যাব, আমি তোমার কৃতদাস হয়ে যাব। বুঝতে পারতেছেন যে ভগবান বলতেছেন আমি তোমার কৃতদাস হয়ে যাবো তুমি যদি গৌর হরির ভজনা করো। তো এইরকম ভগবানের যদি কেউ ভজনা করেন তো ভগবান তার কাছে, যেমন আমরা দেখতে পাই বামন দেব। তো বামন দেব ভগবান বলি মহারাজের যে প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে তিনি এখন সুতলে, বামন দেব এখন সুতলে অবস্থান করতেছেন এবং সেখানে বামন দেব বলি মহারাজের যে প্রাসাদ আছে সেই প্রাসাদের দ্বাররক্ষী হিসেবে তার সেবা করতেছেন। তো পরম পুরুষোত্তম ভগবান নিজেকে পর্যন্ত তার ভক্তদের কাছে দিয়ে দেন। তো যারা মহান, যারা বুদ্ধিমান তারা শুধু ভগবানের কৃষ্ণ প্রেমী লাভ করে, আর কৃষ্ণ প্রেমী চায় ভগবানের কাছে, আর কিছু চায় না। তো আমরা পরবর্তী শ্লোক এবং আমাদের শেষ শ্লোক, তো এর মাধ্যমে কুন্তি স্তুতি বা কুন্তি মাতার স্তুতি এখানেই সমাপ্ত হবে। তো শ্লোক 43, শ্রীকৃষ্ণ কৃষ্ণ সক বিষ্ণু বৃষভ অবনিদ্রুক রাজন রাজন্নবংশ দহন অপনবর্গ বীর্য গোবিন্দ গদ্বীজ সুরার্তি হরবতার যোগেশ্বর অখিল গুরু ভগবান নমস্তুতে। আবারও পাঠ করতেছি, অনেক কঠিন এই শ্লোকটা। শ্রীকৃষ্ণ কৃষ্ণ শ্রক শ্রীকৃষ্ণ কৃষ্ণ সক ঋষভ
ভাব নিদ্রুগ রাজন্য বংশ দহনান অপবর্গ বীর্য গোবিন্দ গদ্বীজ সুরার্তি হরাবতারো যুগেশ্বর অখিল গুরু ভগবান নমস্তে। হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্য বর্গের তুমি বিনাশকারী, তুমি অক্ষয় বীর্য, তুমি গোলক আদিপতি, গাবি ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করে, তুমি যুগেশ্বর, জগৎ গুরু, সর্বশক্তিমান ভগবান, এবং আমি তোমাকে বারবার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করছি। তো শেষ পর্যন্ত মাতা কুন্তী, যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসি, তিনি চাইলে ভগবান শ্রীকৃষ্ণ অনেক কিছু দান করতে পারেন। ভগবান কত দাতা, আমরা দেখেছি ভগবানের কাছে যে যা কিছু চায়, যে চায়ও না তাকেও ভগবান দান করে। সুদামা বিপ্র কিছু ভগবানের কাছে চায় নাই, তারপরেও ভগবান তাকে সবকিছু দান করে দিয়েছে। ধ্রুব মহারাজও কিছু চায় নাই, তিনি তো ভক্তি জীবনে আসার প্রথমে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আমি আমার পিতামহের চেয়েও উপরে বসবো, কিন্তু যখন তিনি ভগবানের ভক্তিতে চলে আসেন তখন কিছু চান নাই, কিন্তু ভগবান তাকে ধ্রুবলোক দান করে দিলেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা করে মাতা কুন্তী এখন বলতেছেন, হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা। তো অর্জুনের সখা, তো অর্জুন হচ্ছে কুন্তী পুত্র ধনুর্ধর, কুন্তী পুত্র ধনঞ্জয়, কিন্তু তিনি এখানে অর্জুনের সখা বলে তাকে সম্বোধন করতেছেন, ভগবানের সাথে সাথে অর্জুনকেও সম্মান প্রদর্শন করতেছেন। তো দেখুন তার পুত্র, তারপরেও তিনি কিন্তু তাকে সম্মান প্রদর্শন করতেছেন কেন? সে হচ্ছে ভগবানের ভক্ত। তো ভগবানের ভক্তদের সাথে আমাদের এরকম করা উচিত, তাদেরকে আমাদের জাতপাত, বয়স, তারপরে দেখতে কালো, দেখতে সুন্দর, ব্রিটিশ না ভারতীয়, ইন্ডিয়ান না আমেরিকান, শিক্ষিত না অশিক্ষিত, এরকম আমাদের কি করা উচিত নয়, পরীক্ষা বা বিবেচনা করা উচিত নয়। এখানে মাতা কুন্তী অর্জুনকেও সম্মান করে বলতেছে যে অর্জুনের সখা, অর্জুন কত বিশেষ, এবং সেই বিশেষ ভগবানের সাথে তিনি যদি বিশেষ না হতেন তাহলে তো ভগবানের নামের সামনে আসতো না। তো কুন্তী মাতা তার পুত্রকে পর্যন্ত কি করতেছে, সম্মান প্রদর্শন করতেছেন, কারণ অর্জুন হচ্ছেন ভগবানের মহান ভক্ত। তো আমাদেরও এরকম মহান ভক্তদের বা ভগবানের প্রতি, ভগবানের শুদ্ধ ভক্তদের সম্মান প্রদর্শন করা উচিত। তাদেরকে এইভাবে জাত পাত, বয়স, শিক্ষা দীক্ষা, বাসস্থান কি করা উচিত নয়, বিচার করা উচিত নয়। এবং নিজের পুত্র, আমরা অনেক সময় নিজের পুত্র বৈষ্ণব হয়েছে বলে হেলা করি, আমাদের আত্মীয় স্বজন যখন বৈষ্ণব হয়ে যায় বা ভক্ত হয়ে যায় তখন তাদের সাথে আমরা হেলা করি, তাদেরকে আমরা অপমান করি, তাদের সাথে আমরা মজা করি, তাদের সাথে আমরা বিভিন্ন টিটকারি করি, কিন্তু এসব করা উচিত নয়। বৈষ্ণব মানেই ভগবানের ভক্ত, এবং তাদেরকে আমাদের কি করা উচিত, সম্মান করা উচিত। এবং আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্যকশিপু। তো কেউ বলতে পারে আমার পুত্রকে আমি শাস্তি দিয়েছি, বিষ্ণুর কি আসে যায়, কিন্তু প্রহ্লাদ মহারাজ যেহেতু ভগবানের ভক্ত, তাই হিরণ্যকশিপুরও অধিকার নেই যে প্রহ্লাদ মহারাজকে অন্যায়ভাবে শাস্তি দেয়। তো এটা আমাদের শেখা উচিত যে ভক্তদের সাথে অবশ্যই আমাদের খুবই সতর্কভাবে ব্যবহার করা উচিত, তাদেরকে কখনোই অসম্মান করা উচিত নয়। তাদেরকে ভগবানের, তাদের মাধ্যমে, তারা যদি আমাদের ছোট হয়, বয়সে যদি ছোট হয়, আমাদের থেকে আর্থিকভাবে দুর্বল হয়, তারপরেও তাদের কি করা উচিত, সম্মান প্রদর্শন করা উচিত। এখানে অর্জুনের সহায়তায় ভগবানের কাছে প্রার্থনা করতেছেন মাতা কুন্তী দেবী, যদিও তার পুত্র, তারপরেও তিনি নিজের পুত্রকে সম্মান প্রদর্শন করতেছেন। তারপরে বলতেছেন হে বৃষ্ণিকুল শ্রেষ্ঠ, তো ভগবান শ্রীকৃষ্ণ বৃষ্ণিকুলে জন্ম হয়েছিল, তো তাকে এখানে শ্রেষ্ঠ বলা হচ্ছে, যে ভগবানের গ্লোরিফাই করা হচ্ছে। পৃথিবীতে উৎপাদকারী রাজন্য বর্গের তুমি বিনাশকারী, তো ভগবান যে এই জগতে যত উৎপাদকারী বা যত পাপিষ্ঠ ছিল সবাইকে ভগবান বিনাশ করে দিয়েছে। তুমি অক্ষয় বীর্য, মানে যার শক্তি কখনো কমে যায় না। ভগবান 7 দিন 7 রাত ধরে গোবর্ধনকে ধরেছিল, তারপরে ভগবানের শক্তি কমে যায় নাই, কিন্তু সম্বর্তক মেঘকে নিয়ে যখন ইন্দ্রদেব ভগবানের উপর প্রহার করতেছিল, গোবর্ধনের উপর, বৃন্দাবনের উপর বৃষ্টি দিচ্ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছিল, তখন তিনি স্বয়ং কি হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গেছেন, কিন্তু ভগবানের কোনো শক্তি ক্ষয় হয় না। এই জন্য ভগবানকে বলা হচ্ছে অক্ষয় বীর্য। তুমি হচ্ছে গোলক আধিপতি, ভগবান শ্রীকৃষ্ণ যে গোলকের অধিপতি, গোলক আধিপতি। তুমি যুগেশ্বর, সকল যুগের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জগৎ গুরু, সকলের একমাত্র গুরু হচ্ছেন কৃষ্ণ। সর্বশক্তিমান,
সবকিছু করার ক্ষমতা তোমার রয়েছে এবং আমি তোমার বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো শেষেও নমস্তে পুরুষম তাদ্যমীশ্বরম প্রকৃতিম প্রকৃতিম পরম। তো নমস্কার দিয়ে তিনি শুরু করেছিলেন, আবার নমস্কার দিয়ে ভগবানকে শেষ করলেন। তো এভাবেই মাতা কুন্তী তার গ্রেটিটিউড, ভগবানের প্রতি তার কৃতজ্ঞতা এবং ভগবান ছাড়া যে আমরা অচল, ভগবানই যে আমাদের সকল যশ কীর্তির উৎস এবং ভগবান কেন আবির্ভূত হন এত বিশদ ভাবে মাতা কুন্তী এই শ্লোকগুলোতে বর্ণনা করলেন। তো আমরা কুন্তী দেবীর স্তুতি, আপনাদের আশীর্বাদ এবং গুরু গৌরাঙ্গের কৃপায় কুন্তী স্তুতি আমরা আলোচনা করলাম। তো ভুল ত্রুটি হয়েছে, অনেক হয়েছে আমি জানি, কারণ ভগবানের কথা ভগবান ছাড়া এবং ভগবানের শুদ্ধ ভক্ত ছাড়া কেউ বলতে পারে না। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এটা শুধু ভগবানের আদেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই আদেশটা মাথায় নিয়ে এবং গুরু গৌরাঙ্গের কৃপায় আমি ক্ষুদ্র প্রয়াস করেছিলাম যে মাতা কুন্তীর স্তুতির উপরে কিছু বলবো। আপনারাও পড়বেন, অনেক আনন্দ লাগবে। এবং সবচেয়ে বড় কথা যা হচ্ছে, আমরা যাতে মাতা কুন্তীর এই শিক্ষা জীবনে প্রয়োগ করতে পারি এবং জীবনে সুখী হতে পারি। সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য এবং কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন আর সুখী থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নমাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়, কুন্তি মাতা কি জয়, কুন্তি স্তুতি কি জয়। হরি বল।